মুহূর্তে আছি কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে। এখানে সকাল থেকেই হাব ঐক্য পরিষদ, হাব ঐক্য কল্যাণ পরিষদের যে মনোনীত প্যানেল সৈয়দ গোলাম সরোয়ার এবং ফরিদ আহমেদ মজুমদার, ওনাদের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন আমরা এখন এখানে আছি। দেখেন এখানে সকাল থেকে সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। তারপর এখানে হাজিদের কল্যাণ নিশ্চিত করার জন্য যে প্রতিশ্রুতি সবাই দিয়েছেন, এটা অত্যন্ত কল্যাণমূলক। এছাড়া সবার একটা অনুভূতি শেয়ার করেছেন যে যদি সরকারিভাবে সকল হজ কার্যক্রম পরিচালনার পাশাপাশি যেই এজেন্সির মাধ্যমে যে হজ পরিচালনা করা হয়, মানে হাজিদের যে সেবাদান করা হয়, এই সিস্টেমটা যদি বলবৎ থাকে তাহলে তারা কমিটমেন্ট দিচ্ছেন যে হাজিদের কল্যাণে আরও অনেক কাজ করবেন। এবং এখানে যারা প্রার্থী হয়েছেন তাদেরও একটি জনকল্যাণমুখী বা মানবিক যেই অনুভূতি শেয়ার করেছেন, এটা আসলে বিগত দিনের চেয়ে এখন আমরা আসলে অনেকটাই প্রত্যাশিত যে ওনারা হজের কল্যাণে বিশেষ করে ধর্ম উপদেষ্টার প্রতি যেই আহ্বান জানিয়েছেন যে হজকে যেন এজেন্সির মাধ্যমে পরিচালনার যে সিস্টেমটি, এই সিস্টেমটি যেন বলবৎ থাকে, সকলকে যেন সরকারি যে সিস্টেমের আওতায় আনার কথা, সরকারিভাবে যেই হজ পালনের সকলকে সহায়তা দেওয়ার কথা, সে কথাটি সে তার পাশাপাশি এজেন্সিগুলোকেই হজ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগী ভূমিকা পালন করার জন্য সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং বলা হচ্ছে যে বিমানের প্ল্যান সংক্রান্ত এবং সেখানে যে রেসিডেন্স থাকার যেই সমস্যাগুলো, এগুলো দূরীকরণার্থে সর্বাত্মক ওনারা আরও ভালো ভূমিকা রাখবেন, আরও চেষ্টা করবেন। যদি দেশে আমাদের যে হাজি সাহেবগণ যারা হজ করতে যান, ওনারা যে হজে যাওয়ার সময় যে বিমান ভাড়া নিয়ে যে হয়রানি, এই ধরনের যে সিন্ডিকেট ছিল, এগুলাকে সরকার কর্তৃক যদি আরও একটু মানে কমিয়ে দেওয়া যায়, তাহলে প্রাইভেট এজেন্সিগুলোর মাধ্যমে যেই হাজিরা যে সেবা নেন, এটা আরও বেশি জনকল্যাণমুখী হবেন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি হাব ঐক্য কল্যাণ পরিষদ মনোনীত সৈয়দ গোলাম সরোয়ারের নেতৃত্বাধীন প্রার্থী যারা আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। ওনারা বলেছেন যে ওনারা হাজিদের কল্যাণে, হজ এবং ওমরা দুইটা সেক্টরে ওনারা যথেষ্ট ভূমিকা রাখবেন। ওনারা হাজিদের যে কল্যাণকর যেভাবে সুবিধা হয় এবং সেবার মান ক্ষেত্রে ওনারা নিশ্চয়তা দিচ্ছেন যে ওনারা এটা যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট ওনারা ধরে রাখবেন। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে। আমরা ভিতরে যাব, ভিতরের পরিবেশ আমরা আপনাদেরকে চেষ্টা করব কিছুটা ধারণ করে দেখানোর জন্য যে আসলে একটা উৎসবমুখর পরিবেশ চলতেছে। তিনটা প্যানেল এখানে, হাব বৈষম্য বিরোধী সিন্ডিকেটের একটা প্যানেল আমরা দেখতে পাচ্ছি, তিনটা প্যানেল। আরেকটা প্যানেল হচ্ছে হাব ঐক্য ফোরাম, হাব ঐক্য ফোরাম। এই তিনটা প্যানেলেই নির্বাচন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে যেখানে নির্বাচন হচ্ছে, ভোট গ্রহণ করা হচ্ছে, সেই ভিতরে আমরা প্রবেশ করেছি। এখানেও যথেষ্ট উৎসবমুখর পরিবেশে সবাই ভোট প্রদান করতেছেন এবং সুশৃঙ্খল, কোনো প্রকার ঝামেলা নেই। অন্যান্য সময় আমরা কিছুটা লক্ষ্য করেছি একটা বিশৃঙ্খল থাকতো, এক ধরনের মানে যারাই হজ এজেন্সির মালিকগণ এবং ভোটারগণ যারা ভোট প্রদান করতেন, তাদের মধ্যে একটা আতঙ্ক থাকতো বা নীরবতা থাকতো। আজকের কিন্তু পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। আজকের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সবাই অত্যন্ত উৎসবমুখর এবং অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতেছেন এবং প্রত্যেকেই একটা ভ্রাতৃত্ববোধে আবদ্ধ, এই ধরনের একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যতজন এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে অত্যন্ত হাসি খুশি, অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত মানে এক পারস্পরিক যে একটা ভ্রাতৃত্ববোধ, সে জিনিসটা আমরা লক্ষ্য করছি। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকে উপস্থিত আছেন। ভোট গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। ভোট গ্রহণ আমরা যতটুকু জানতে পেরেছি, ভোট গ্রহণ প্রায় 70% মতো বা 80% মতো কাস্ট হয়েছে। মানে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণে অংশগ্রহণ করেছেন। আমরা চেষ্টা করব দু একজন ভাইয়ের একটু অনুভূতি শেয়ারিং নেওয়ার জন্য, যে মানে ভোট
ভোট সম্পর্কে এখানে কেন আসছেন বা কি? আচ্ছা, ইসলাম সাইদ ভাই তো ইন্টারভিউ নিচ্ছে, ওনার কাছে ছাড়া হয়। মেজবা ভাই যে আমরা আজকে যে পরিবেশে দেখলাম যে একটা ভোটের যে পরিবেশ, এখানে সবাই স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিচ্ছেন এবং প্রত্যেকে যে একটা ভ্রাতৃত্ববোধ আনন্দ, এতে আপনার অনুভূতি একটু শেয়ার করুন। আসলে অনুভূতিটা কি, 5 তারিখের পরে আমরা সব সময় চেয়েছি যে সুন্দর সুশৃঙ্খলভাবে যেই কোনো নির্বাচন হোক। এখানে যদিও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা নিজেরা ঘটাতে চেয়েছিল, বাট সেটা কাদের ইন্ধনে সেটা আমি জানি না বা বলবো না, কিন্তু যে পরিবেশটা হয়েছে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিবেশে ভোট হচ্ছে, এটা স্বীকার করতেই হবে। জি ধন্যবাদ। জি আমরা এখানে যে জানতে পারলাম যে এখানে আসলে কিছু একটু ভোটের সময় এ ধরনের কিছু একটু হয়, যেহেতু একটা প্রতিযোগিতা হয়, এখানে একটা ক্যান্ডিডেট থাকে, একটা 3টা প্যানেল এখানে ক্যান্ডিডেট, তো এখানে কিছু একটু স্বাভাবিক হবেই, কিন্তু এটা আসলে অত্যন্ত সাধারণ কিছু উৎসবমুখর যে পরিবেশটা, সেখানে কিছু স্লোগান দিয়েছিল, এটা আমরা প্রত্যক্ষ করেছি। আসলে ওরকম কোনো বিশৃঙ্খল পরিবেশ হয়নি, পরিবেশ সৃষ্টি হয়নি এখানে। আসলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, প্রত্যেকে হাস্যোজ্জ্বল এবং অত্যন্ত প্রাণবন্ত, প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে। আচ্ছা, তো এখন যে বিষয়টা হচ্ছে যে আসলে সবার একটাই প্রতিশ্রুতি যে হাজিদের সেবা প্রদান করার ক্ষেত্রেই এজেন্সিগুলোর যে ভূমিকা, এই ভূমিকাটা সবাই যে কমিটমেন্ট দিচ্ছে, এই কমিটমেন্টটা আসলে অত্যন্ত লক্ষণীয়। তো আমাদের একজন ভাই উনি বলতে চাচ্ছেন যে ওনার কাছে আমরা জানতে চাইবো যে আসলে টিকিটের যে দাম কমানোর কথা ছিল ওমরা এবং হজের ব্যাপারে, হজের যে রেজিস্ট্রেশনের ব্যাপারগুলো, যে জটিলতাগুলো, এগুলো আসলে কতটুকু সহজ হচ্ছে, এই জিনিসটা একটু ওনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ প্রিয় ভাই। আসলে আমি বলতে চাচ্ছি এটাই, শুধু যে বাংলাদেশে দেখেন এই যে বিদেশে যাবে হজ করতে, সেখানে আমার মনে হয় সারা বিশ্বের চেয়ে বাংলাদেশে একমাত্র ফেয়ার বেশি। আমি চাচ্ছি যে এখানে এমন একটি সুন্দর পরিবেশে সুন্দরভাবে যেভাবে ভোট হয়েছে, ঠিক সেইভাবে যে দায়িত্বশীল যারা হবে তারা বাংলাদেশের যারা হাজিরা অন্তত স্বল্প মূল্যে যদি বিদেশে যেতে পারে, এইটাই আমাদের চাওয়া এই বর্তমান কমিটিতে যারা আসবে। বাস্তব আল্লাহর ঘরে, যেহেতু আল্লাহর ঘর, আমরা সবাই যেহেতু আমরা কম দামে যেতে পারলে অনেকের কাছে এটা একটু বিশাল ব্যাপার। অতএব আমি এই কমিটি যারাই জয়ী হবে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখবো, আপনারা যাতে এই ফেয়ারগুলো কমিয়ে যত নিম্ন রেট করা যায়। সারা বিশ্বের চেয়ে বাংলাদেশে ফেয়ারের কিন্তু ফি বেশি, এটা আপনারাও জানেন। তো ধন্যবাদ প্রিয় ভাই। জি ধন্যবাদ আমার ভাইকে। আসলে আমরা যেটা জিনিসটা বলতে চাচ্ছি যে বিমান ভাড়ার যে জটিলতা, বিমান ভাড়ার জটিলতা নিয়ে উনি কথা বলতে চেয়েছেন যে আসলে গভর্নমেন্ট থেকে এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার, সেখানে বলা হয়েছে হাজিদের যে হজের যে বিমান ভাড়া এটা কমানো হবে বা কমানো হয়েছে। আমরা ওনাদের মাছ থেকে যে জিনিসটা জানতে পেরেছি যে ওনারা চাচ্ছেন আরও কিছু কমানোর জন্য। জি আচ্ছা, একটু অনুভূতি শেয়ার করবেন, অনুভূতি শেয়ার ভাইয়া করেন। আমি তো এই প্রার্থী না, আমাকে দিয়ে লাভ নেই, আমরা প্রার্থী দিয়ে দাও। জি আমরা যেটা বলতে চাচ্ছি যে হজের বিষয় না, আমাদের প্রত্যেক বিমান ভাড়ার যে জটিলতাটা, এটা আসলে সর্বত্রই লক্ষণীয়। তবে আজকে হজের যে হাবের যে নির্বাচন, এই নির্বাচনটা অত্যন্ত উৎসবমুখর, সময় প্রায় শেষ প্রান্তে, সকলেই অত্যন্ত উজ্জীবিত, প্রাণবন্ত এবং প্রত্যেকেই সুশৃঙ্খল, এই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। জি তো দেখেন দর্শক সবাই বিজয় উল্লাস করার জন্য প্রতীক্ষায় আছেন যে ফলাফল কখন ঘোষণা করা হবে। সময় প্রায় শেষ প্রান্তে, শেষ মুহূর্তে যে ভোট গ্রহণ করা হচ্ছে। জি জি ভাইয়া প্লিজ একটু ভোট গ্রহণটা কেমন হচ্ছে একটু অনুভূতি শেয়ার করতেন।
ভাই ভোট গ্রহণ কেমন হচ্ছে এটা একটু যদি অনুভূতি শেয়ার করতেন 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ বলেন। জি সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমাদের হাবের যে নির্বাচন, অনেক কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আমাদের নির্বাচনটি শেষ সম্পন্ন হতে যাচ্ছে, আর 2 মিনিট বাকি আছে। আশা করি ইনশাল্লাহ আমাদের প্যানেলটি হাব ঐক্য কল্যাণ পরিষদ জয়যুক্ত হলে আমরা হাবের সদস্যদের কল্যাণে এবং হজযাত্রীদের কল্যাণে আমরা সর্বদা সদস্য থাকব এবং কাজ করব নীতিনৈতিকতার ঊর্ধ্বে, এবং আমরা সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে হজের যাত্রী মেহমান আল্লাহর মেহমানদেরকে সম্পূর্ণ ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। জি জি, আসসালামু আলাইকুম। একটু অনুভূতি শেয়ার করেন এই আজকে যে নির্বাচন, এই নির্বাচনের অনুভূতি। সম্মানিত আমাদের হাব সদস্যের উদ্দেশ্যে বলছি যে আজকে আমাদের সুন্দরভাবে হাব বোর্ড স্বয়ং সম্পন্ন হয়েছে। আমরা সবাই আনন্দিত আছি, উৎফুল্ল আছি। সুন্দর সুষ্ঠুভাবে আমাদের বোর্ড হয়েছে, কোনো অসুবিধা হয় নাই। এই হাব বোর্ডের মাধ্যমে আমরা যেন হাজিদের সেবা করতে পারি, মক্কা মদিনা সৌদি আরবের সম্পূর্ণ সেবা দান করতে পারি, এই আশা প্রত্যাশা করছি। ধন্যবাদ। জি ধন্যবাদ, ধন্যবাদ। শেষ মুহূর্তে হজের হাবের যে ভোট, এই ভোটের শেষ মুহূর্তে একেবারে জি আর 2 মিনিট আছে, সকলে দিচ্ছেন। জি সকলে অত্যন্ত দ্রুততার সাথে ভোট কাস্টিং করতেছেন। যা আমরা আসলে আজকে যে মানে ভোটের যে পরিবেশটা আপনার কাছে কেমন অনুভূতি হলো যেটা? ইনশাল্লাহ এবারের মতো আর হাবের জীবনে উৎসব মুখর ভোট হয় নাই, দশদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে আমি আশা করি। আমার প্যানেলের সম্রাটের প্যানেল এবার বিজয়ী হবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আসলে আমরা এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল এবং একটি প্রাণবন্ত সুন্দর একটি পরিবেশে নির্বাচন হয়েছে। নির্বাচন প্রায় শেষ। জি আসসালামু আলাইকুম। সবাইকে একটু শান্ত থাকার জন্য বলছি। আরেকটি ঘোষণা আছে, যেহেতু আমাদের ভোট শুরু হতে একটু সময় লেগেছে, সেজন্য আমরা 10 মিনিট গ্রেস পিরিয়ড দিলাম। এর মধ্যে 10 মিনিটের মধ্যে যারা ভোট দিতে ইচ্ছুক তারা লাইনে দাঁড়াবেন। লাইনের বাইরে কাউকে আর অ্যালাউ করা হবে না। জাস্ট 10 পর্যন্ত আমরা দেখব, যারা লাইনে থাকবে তাদের ভোট আমরা নিব যতক্ষণ লাগে। কিন্তু আপনারা যদি লাইনে না দাঁড়ান এখানে, তাহলে আর তাদের ভোট কাউন্ট করা হবে না, কিন্তু লাইনে থাকলে নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা জানতে পারলাম লাইনে যদি কোনো ভোটার থাকে, লাইনে ভোটার থাকলে আর 10 মিনিট ভোটার সবাই বাড়ানো হয়েছে। 10 মিনিট সবাই বাড়াইছে। 10 মিনিটের মধ্যে ভোট গ্রহণ শেষ করবে। শেষ মুহূর্তে যে লাইনে শেষ মুহূর্তে সবাই ভোট দেওয়ার জন্য অত্যন্ত প্রাণবন্ত, অত্যন্ত উৎসুক মুখর পরিবেশ। এবং দর্শক, আসলে শেষ মুহূর্তে সবাই অত্যন্ত বিজয়ের প্রতীক্ষায়, বিজয় উল্লাস নিয়ে ফেরার জন্য সময় 10 মিনিট সময় বাড়ানো হয়েছে। লাইনে এখনো অনেক ভোটার বাকি আছেন এবং প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। জি আমরা বলছি যে 10 মিনিট সময় বাড়ানোর কারণে ভোটাররা আরো বেশি প্রাণবন্ত, উজ্জীবিত। লাইনে অনেকেই ছিলেন প্রতীক্ষায়, তারা ভোট দিচ্ছেন। জি তো 10 মিনিট দিছে, 10 মিনিট। জি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আর 10 মিনিটের মধ্যে ফিক্স টাইম ভোট শেষ হয়ে যাবে। আপনি কিছু বলবেন? না, কি বলবো, যাক সবাইকে ধন্যবাদ। যেহেতু আরো 10 মিনিট
সময় বৃদ্ধিত করার জন্য ভোটারদের জন্য সুযোগ দিছে। আপনাদের মাধ্যমে আপনারা জাতিকে জানাই দেন ইনশাল্লাহ ভোট সুস্থভাবে হয়েছে। জয় জয় হোক আমাদের হাবের, জিন্দাবাদ। জি ধন্যবাদ, ধন্যবাদ। জি আজকের নির্বাচন সম্পর্কে বা ভোট সম্পর্কে আপনার অনুভূতি একটু প্লিজ। চলতেছে, আপনার একটু অনুভূতি শেয়ার করেন। আমাদের অনুভূতি অনেক ভালো, অনেক সুন্দরভাবে ভোট হয়েছে। জি জি ইনশাল্লাহ আমরা রেজাল্ট অপেক্ষা আছি, জি রেজাল্ট হোক তারপরে বাকি অনুভূতি প্রকাশ হবে ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। জি ধন্যবাদ। আসলে প্রত্যেকেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারায় এবং ভোটের যে আয়োজন, এই আয়োজনে কোনো ধরনের বিশৃঙ্খল হয়নি। এবং এই আজকের যে ভোট হয়েছে এটা অনেকেই শেয়ার করেছেন, আপনারা জানতে পেরেছেন যে অনেকেই শেয়ার করেছেন এই কথাটি, যে অতীতের যে কোনো ভোটের চেয়ে আজকের ভোটটা অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর হয়েছে এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থানে তাদের প্যানেলকে বিজয় করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সকাল থেকেই সবাই উৎসবমুখর এবং অত্যন্ত ভ্রাতৃত্ব যে একটা জিনিস, মানে বন্ধুত্ব সুলভ যে একটা পরিবেশ, এই পরিবেশটা আসলে ভোটের মাধ্যমে আমরা অনেক সময় লক্ষ্য করিনি। আজকে সেই জিনিসটা অত্যন্ত উদাহরণ হয়েছে যে সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন এবং নিজ নিজ এজেন্সি থেকে শুরু করে প্যানেল থেকে শুরু করে প্রত্যেকেই তাদের যে ভোট প্রদান সেই ভোট প্রয়োগ করেছেন। জি ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তীতে ফলাফলের জন্য অপেক্ষায় আছি, আমরা ফলাফল জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।